হুমায়ূন আহমেদের সাহিত্য জগতের সবচেয়ে রহস্যময়, সবচেয়ে প্রিয় চরিত্রগুলির একটি মিসির আলী। তিনি যুক্তি দিয়ে সবকিছু ব্যাখ্যা করেন, মনের আচরণ পড়ে ফেলেন সহজেই। সাদামাটা জীবন, নিরহংকার কথা আর অসাধারণ পর্যবেক্ষণ শক্তি, সব মিলে তিনি বাংলা সাহিত্যের এক অনন্য চরিত্র। কিন্তু মিসির আলী যদি আবার চলচ্চিত্রে দেখা দেন, তাহলে তাকে কে অভিনয় করতে পারবেন? এই প্রশ্নের খুবই ইন্টারেস্টিং একটি উত্তর দিয়েছেন এ সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফি বলেন, মিসির আলী চরিত্রটি শাকিব খানকে দিয়েও করানো যাবে। এই মন্তব্যে রাফি জানান, শাকিব খান একজন রহস্যময় মানুষ, আর চরিত্রের ভেতরে গভীরতা বুঝে তিনি কাজ করতে পারবেন। এমন মন্তব্যে বাংলা সিনেমা প্রেমীদের মনে উঠেছে নতুন কৌতূহল। মেগাস্টার শাকিব খান কি সত্যিই পারবেন হুমায়ূন আহমেদের কালজয়ী চরিত্র মিসির আলী হয়ে উঠতে? মিসির আলী চরিত্রটি ইতিমধ্যে অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন চঞ্চল চৌধুরী। তাই রাফি প্রথমেই বলেন, চঞ্চল ভাইকে বাদ দিলে তারপর তালিকায় আসে আফজাল হোসেন, তারপর শাকিব খান। এরপর হুমায়ূন আহমেদের আরও প্রিয় দুই চরিত্র হিমু ও রূপা নিয়ে মতামত দেন রাফি। তিনি বলেন, রূপা চরিত্রে নাজিবা তুষি ও তাসনিয়া ফারিন দারুণ মানাবে, আর হিমু চরিত্রে রাফির কাছে সেটাই সবচেয়ে চ্যালেঞ্জিং। তিনি বলেন, হিমু চরিত্রে ঠিক কাকে মানাবে এই মুহূর্তে মাথায় আসছে না। আরও একটি চমক দিয়েছেন রায়হান রাফি। হুমায়ূন আহমেদের জনপ্রিয় বাকের ভাই চরিত্রে তিনি সবচেয়ে পারফেক্ট মনে করেন আফরান নিশোকে। মিসির আলীর ইতিহাসও কম আকর্ষণীয় নয়। 1927 সালে প্রথম টিভিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেন অভিনেতা আবুল হায়াত। অন্য ভুবনের সে ও অন্য ভুবনের ছেলেটা, উভয় নাটকেই তিনি ছিলেন অসাধারণ। আজকের দিনে এসে আবার যদি মিসির আলী বড় পর্দায় ফিরতে চান, তাহলে কি সত্যি শাকিব খানই হবে অনুপযুক্ত, নাকি আফজাল হোসেন, নাকি আবারও চঞ্চল চৌধুরীই সেরা? এই প্রশ্ন এখন ঘুরছে ভক্তদের মনে।